ফোন নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। তো কেমন আছো বন্ধুরা সবাই? আইফোনের থেকেও ভালো ক্যামেরা, শাওমির নতুন ফোনে বিশাল চমকের সাক্ষী থাকতে পারে গোটা বিশ্ব। দেখে নিন সব বিস্তারিত। তার আগে বলি বন্ধুরা, যারা নতুন আছো তারাও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। গত মাসেই লঞ্চ হয়েছে Xiaomi 13 আলট্রা ফ্ল্যাগশিপ। বর্তমানে স্মার্টফোনটি অত্যাধুনিক স্পেসিফিকেশনের সাথে চীনে উপলব্ধ। এটির প্রধান হাইলাইট কিন্তু ক্যামেরা। লাইকা টিউনস ক্যামেরা সহ এই নয়া ফোনটি মোবাইল ফটোগ্রাফিকে সম্পূর্ণ নতুন স্তরে নিয়ে এসেছে। এই মুহূর্তে মোবাইল ইমেজিংয়ের ক্ষেত্রে অ্যাপল এবং হুয়াওয়ে দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ড। তবে Xiaomi এই ব্র্যান্ডগুলিকে টেক্কা দিতে মরিয়া। তাই সংস্থাটি তাদের আপকামিং ফ্ল্যাগশিপগুলিতে আরও উন্নত লেন্স ব্যবহার করার পরিকল্পনা করছে। আর এখন একটি সূত্র মারফত জানা গেছে যে Xiaomi 14 সিরিজে এসি টেকনোলজি এর WLG হাই লেন্স ক্যামেরা ব্যবহৃত হবে। চীনা সংবাদ মাধ্যমের দাবি, Xiaomi কম্পোনেন্ট নির্মাতা এএসি টেকনোলজি এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চীনা কোম্পানিটি স্পিকার, রিসিভার, মাইক্রোফোন এর মতো পার্টস ডিজাইন, ডেভেলপমেন্ট এবং উৎপাদন করে থাকে। WLG হাইলেন্স সেন্সর তৈরি করার জন্য দুই সংস্থার মধ্যে বিশেষ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটির মাধ্যমে Xiaomiর ফোনগুলির ফটোগ্রাফি পাওয়ার আরও বৃদ্ধি পাবে। শোনা যাচ্ছে Xiaomi 14 সিরিজে হাই অ্যান্ড সব কিছুই ঠিক থাকবে। জানিয়ে রাখি, ইতিমধ্যে বহু Xiaomi ডিভাইসে প্রচুর WLG গ্লাস প্লাস্টিক হাইব্রিড ব্যবহার করা হয়েছে। Xiaomi CV2 একটি WLG গ্লাস প্লাস্টিক হাইব্রিড লেন্স ব্যবহার করে, যার মধ্যে একটি WLG ওয়েফার লেভেল গ্লাস লেন্স এবং 6টি প্লাস্টিকের লেন্স রয়েছে, যা একটি বড় অ্যাপারচার এবং একটি তীক্ষ্ণ লেন্স প্রদান করে। এসিসি টেকনোলজিস এর সাথে এই নয়া চুক্তিটিকে Xiaomiর হাই অ্যান্ড স্মার্টফোন স্ট্র্যাটেজির একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, Xiaomi এবং এসিসি টেকনোলজি কে পুরনো পার্টনার হিসেবে বিবেচনা করা হয়। WLG হাই লেন্স এর চুক্তি স্বাক্ষর করা ছাড়াও কোম্পানিগুলি সম্প্রতি MI এবং ASE ক্যামেরার যৌথ পরীক্ষাগার প্রতিষ্ঠা করেছে, যা নতুন ইমেজিং প্রযুক্তি নিয়ে কাজ করবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো। তার পাশাপাশি যারা নতুন আমাদের চ্যানেলে আছো তাদেরকে সবাইকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী মোবাইলের নতুন আপডেটগুলো তোমরা সঠিকভাবে জানতে পারো।